ঈদের বাকি আর 2 দিন, তাও যেন কুরবানির পশুর বাজার জমে উঠছে না। ক্রেতারা যেমন অতিরিক্ত দামের অভিযোগ করছেন, তেমনি বিক্রেতারা বলছেন বেচা বিক্রি তেমন একটা নেই। দুপক্ষই যেন ঈদের ঠিক আগের দিনটির অপেক্ষায়। কোরবানির হাটে পশুর সমাগম অনেক, কিন্তু কেনার মতো মানুষ সেই তুলনায় কম। বনি বনা না হয় ক্রেতারা শুধু হাট জুড়ে ঘুরছেন, তবে কাঙ্ক্ষিত পশু নিয়ে আর বের হতে পারছেন না। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে। 1 লাখ টাকার নিচে গেলে একটু দাম, 1 লাখ টাকার উপরে গেলে একটু বেশি দাম আছে মোটামুটি আর কি, একরকম আর কি দাম। মোটা বলতে গেলে দামি বলতে গেলে এখন কমতেও পারে, বেশি হবে না, কমারই সম্ভাবনা বেশি আছে। এদিকে বিক্রেতাদের দাবি, ক্রেতারা যে দাম বলছে তাতে গরু বিক্রি করতে হলে লোকসান গুনতে হবে। বেচা কেনার অবস্থা ভালো না, কাস্টমারের দাম গেত আছে, আবার দুইটা আইতেও আছে। মনে করেন জোরকে যে নিয়ে যাবো তা নিতে আসে না, আমরা বেশ মুস্কান দিয়ে বেচা আমো। প্রতি ঈদেই বাহারি গরুর দেখা মেলে হাটগুলোতে, এবছরও তার ব্যতিক্রম নয়। রাজধানীর সাইদনগরের হাটে সবার আকর্ষণ নাটোরের কাঁচাগোল্লার দিকে। গরুটা আসছে নাটোর গোরদাসপুর থানা কাছিঘাটা গ্রাম। গরুর নাম দিয়েছি নাটোরের কাঁচাগোল্লা। গরুর খাদ্য গমের ছাল, গরু মানে ধানের গুঁড়ো, খুদের ভাত, এই 3টে জিনিস গরু খাওয়াইছি আমি। 3 বছর গরু পালিছি। ওজন 33 মণ। বহুল আলোচিত গরু জায়েদ খানের ঠিকানা দিয়াবাড়ি হাট। অনেক মানুষ দেখতে এলেও এখনো বিক্রি হয়নি গরুটি। আমি জায়েদ খানের দাম আগেও 8.5 লক্ষ চাচ্ছি, এখনো 8.5 লক্ষ টাকায় যাচ্ছি। সারাদিন জুতার তলা ক্ষয় করেও দামে বনিবনা না হয় পশু কিনতে পারেননি অনেকে। এ হাট ও হাট ঘুরে রাত হয়ে যায়, তাই রাতে পশুর হাটও কম জমজমাট নয়। 1 লাখ টাকার নিচে কোনো গরু নাই। যেই গরু গেলোবার আমরা 70-80 দিয়ে নিয়েছি, সেই গরু এখন 1 লক্ষ 1,30,000। 1 লাখ টাকার কোনো মূল্য নাই। 2 ঘন্টা ধরে ঘুরতেছি যে 1-1.10-এর মধ্যে না কোনো দাম ছাড়তেছে না। যে কোনো জিনিসের দামই এখন বাড়তি, ফলশ্রুতিতে গরুর দাম যে এখন কমবে সেটা ভাবার কোনো সুযোগ নেই। ক্রেতারা কম দামের আশায় আর বিক্রেতারা ভালো লাভ পেতে ঈদের আগের রাতের অপেক্ষায় আছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।